নমস্কার। আমি এই মুহূর্তে আমরা পৌঁছেছি, দেখতে পাচ্ছেন নাজিরপুর ডাক্তার আম্বেদকর চক্ষু বিশেষজ্ঞ চক্ষু হসপিটাল, যেটা দীর্ঘদিন ধরে মানুষের মোটামুটি এটা আপনাদেরকে জানিয়ে দিই 1994 সালে 4ই ফেব্রুয়ারি যেটা প্রতিষ্ঠাতা হয়েছিল মানুষের দান নিয়ে এই হসপিটাল। এখানে প্রত্যেক রবিবার বিনা পয়সায় চিকিৎসা করে যাচ্ছেন ডাক্তার অনিল কৃষ্ণ মাহাতো ওরফে মাহাতো, জেনারেল ফিজিশিয়ান। সেই আমরা এখানে এসে পৌঁছেছি এবং ডাক্তারবাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করে জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পৌঁছেছি ডাক্তারবাবুর কাছে। এক কথায় আমরা যেটা শুনে এসেছি যে ডাক্তারের পরেই মানে ভগবানের পরেই ডাক্তারের স্থান, সেই ডাক্তারবাবু ডাক্তার অনিল কৃষ্ণ মাহাতো স্যারের কাছে আমরা পৌঁছেছি। ওনার জার্নিটা আজকে আমরা জেনে নিচ্ছি যে আজকে 2026 সালে দাঁড়িয়ে ডাক্তারবাবু যে প্রত্যেক ডাক্তারদের অলরেডি ফিস বাড়তেই শুরু করেছে, সেখান থেকে আপনি আজকে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে জানান। নমস্কার, আমি ডক্টর অনিল কৃষ্ণ মহন্ত, নাজিরপুর ডক্টর বি.আর. আম্বেদকর সেবা কেন্দ্র, চক্ষু সাধারণ স্বাস্থ্য সেবা কেন্দ্র তরফ থেকে আজকে যারা এসছেন তাদের, যারা পেশেন্ট করতেছে তাদের এবং মানুষজন আছে তাদের সবাইকে আমার শুভেচ্ছা, আশীর্বাদ, নমস্কার সবই রইল। আজকে রবিবার আমরা এই সেবা কেন্দ্রে আমরা 94 সালের মে মাস থেকে, অর্থাৎ আজ থেকে 32 বছর আগের থেকে শুরু করে আমরা প্রত্যেক রবিবারে আমরা বিনা পারিশ্রমিকে আমরা এখানকার মানুষদের পরিষেবা দিয়ে থাকি এবং এখনও দিয়ে যাচ্ছি এবং যতদিন জীবন থাকবে ততদিন দিয়ে যাবে, এবং এটা হচ্ছে একদম পুরোপুরি বিনা পয়সা। আমি আমার পাশে যে বসে আছি আমার ছেলে, আমার একই ছেলে ডাক্তার, ও আসা শুরু করেছে, ও চাকরি করে। ও আমি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আর হবেই তো বটেই, কারণ বয়স হয়ে গেছে, তাহলে অন্তত ও মানুষের পরিষেবাটা ভালো রাখতে পারে। স্যার, আপনার পাশাপাশি আপনার ছেলে, উনিও কি হবে জেনারেল ফিজিশিয়ান আছেন? জেনারেল ফিজিশিয়ান। স্যার, আপনি যে চিকিৎসাগুলো করেন তো কী কী চিকিৎসা এখানে যদি একটু জানিয়ে দেন। আমি যে সাধারণ মানুষ জেনারেল প্র্যাকটিশনার যে চিকিৎসাগুলি করে সেগুলি করে, আর আমি দীর্ঘদিন হার্টের হসপিটালে ছিলাম, কল্যাণীতে গান্ধীময়ের হসপিটালে। সুতরাং আমি হার্টের চিকিৎসা করি, যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে। তাহলে রবিবারে স্যার এখানে আপনার প্রত্যেক রবিবারে যে করিমপুর এরিয়া থেকে নাজিরপুর আপ টু বেতাই, মানে এখানে যে কাছাকাছি যে এরিয়াগুলো, তো সব পেশেন্টগুলোই তো এখানে আসে। সব পেশেন্ট সবার কাছেই যায় না, কারণ যারা মোটামুটি উপকার পায়, যারা ভালো লাগে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা গুড, তারাই আসে। কারণ আমারটা কিন্তু সবাই এলে তাহলে অন্য ডাক্তারগুলো কী করবে না, সেটা বলতে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি, আমি বাইরের পেশেন্টের সঙ্গে অলরেডি কথা বলেছি স্যার। তো দেখলাম দূর দূরান্ত থেকে অনেক পেশেন্ট এসেছে, তাদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে কারোর বুকের প্রবলেম দেখেছি, কারোর গ্যাসের প্রবলেম, এখানে দেখিয়ে অনেক পেশেন্ট সুস্থ হয়েছে এবং তাদের আশা যে ডাক্তারবাবুর কাছে গেলে আমরা হয়তো মানে একটা বড় আশা নিয়ে আসি যে আমরা সুস্থ হবই, এরকম একটা মানে তাদের একটা। এটা কিছুটা আজকে প্রায় 32 বছর করছি, তো একটা বিশ্বাস, একটা ভরসা, এটা তো মানুষের জন্মই, সেই মানুষ সেই সূত্র ধরেই এখনও এখানে এসে পড়ছে। আজকে আমার খুব শরীর খারাপ, খুব মাথাগুলো হচ্ছে, বমি করে আসলাম, তবুও বসে আছে নিচে। ধন্যবাদ স্যার। তো স্যারের সঙ্গে যে আমরা কথা বলে জানতে পারছি, তিনি মানুষকে এতই ভালোবাসেন পেশেন্টের, তিনি শরীর খারাপ নিয়ে, কারণ ওনার নিজের মুখে শুনছি যে বমি বা মাথা ঘুরে যাচ্ছে, তিনি অত দূর থেকে এসে তবুও এত পেশেন্ট এখানে বসে থাকে, তারা ঘুরে যাবে, তাদেরকে কষ্ট করে উনি তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে এই মানসিকতা আমরা 2026-এ দাঁড়িয়ে হয়তো আর মানে এই মানসিকতার মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, যেটা দীর্ঘদিন আজকে কত বছর ধরে এত সুন্দর পরিষেবা দিয়ে যাচ্ছে। এখনও মানুষকে দেখা যায় যারা সামান্য
ফিজের জন্য ডাক্তার চেক আপ করতে পারে না, কারো 400 টাকা, 500 টাকা, 600 টাকা ভিজিট। এই যে ডাক্তারবাবু আছেন উনি সিনিয়র ডাক্তার, ওনার আজকে ভিজিট হলে প্রায় 600-700 টাকা ভিজিট হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে তিনি আমি এই এরিয়া বা বেতাই টেহট্ট থানা থেকে করিমপুর থানার প্রত্যেক মানুষকে বলবো, যারা ডাক্তার মানে পাচ্ছেন না, ইনি যে সার্ভিস দিয়ে যাচ্ছেন নাজিরপুর, আমি লোকেশন তো জানিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এই যে ভগবান তুল্য মানুষের কাছে আসবেন, আশা করি আপনারা আপনাদের মানে রোগের সুচিকিৎসা অবশ্যই পারবেন। আমি 1 মিনিট ওনার ছেলের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, যেহেতু স্যার একটা বড় কাজ করেছে, যেহেতু তার ছেলেকেও এই একটা সামাজিক একটা উন্নতমূলক মানে সামাজিক যে কাজের জন্য জড়িত করেছে। তো ওনার সঙ্গে স্যার আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমি ডক্টর মণিশঙ্কর মহান্ত। আমি ডক্টর অনিল কৃষ্ণ মহান্তর পুত্র। তো আমি ওনার এই যে মানুষের সেবামূলক কাজ বা মানুষকে ভালো রাখার জন্য যে চেষ্টা, এই চেষ্টায় আমি নিজেকে বেশ কিছুদিন ধরেই নিয়োজিত করেছি এবং আমি নিজে সরকারি চাকরি করি। সময় খুব একটা পাই না, কিন্তু যেটুকু সময় হয় তার মধ্যে থেকেই আমি এখানে এসে যেটুকু স্যার মানুষের আপনি কাজ কোন করতে পারি। হসপিটালে থাকেন? আমি বীরোহী হসপিটালে রয়েছি, হরিণঘাটা ব্লক। আচ্ছা। হ্যাঁ, তো যেটুকু সময় বের করতে পারি তার মধ্যে থেকে এসে এখানে আমি মানুষের সেবা বা পেশেন্ট দেখার চেষ্টা করি। আমি আজকে সকালেই এসেছি, ভোরবেলায় বেরিয়ে 10টার সময় এসেছি, আবার হয়তো রাতে বাড়ি চলে যাব বা কালকে ভোরবেলায় যাব, কালকে গিয়ে আমি আবার ডিউটি জয়েন করব। তো সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। প্লাস আমি আমার বাবাকে দেখে ছোটোবেলা থেকে শিখছি, তো সেই উদ্দেশ্যে সেই অনুপ্রাণিত হয়েই আমি মোটামুটি আজ এই পথের পাথেও। এবং উনি যে চেষ্টাটা দীর্ঘ 30 বছর ধরে করে আসছেন, উনি যতদিন জীবিত আছেন ততদিন করে যাবেন, এবং তারপরে হয়তো এই নৌকার হাল আমি ধরবো এবং যতদূর নিয়ে যেতে পারি ততদূর নিয়ে যাব, এবং আমারও যতদিন জীবন আছে আমি হয়তো এই কাজ করে যাব, এই ইচ্ছায় রাখি, এই চেষ্টাই রাখবো। আর মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসার সাথে থাকলে হয়তো সাফল্য পাবো, এই বক্তব্যই রাখি আর কি। আর আপনারা দোয়া করবেন যাতে মানুষের উপকারটা করে যেতে পারি এবং মানুষও আমাদের আশীর্বাদ করে, যাতে আমার ভবিষ্যতে চলার পথ সুগম হয়। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো যেটা শুনলাম ওনার ছেলে, যেটা উনিও একটা হসপিটালে ডাক্তার, আজকে উনি এই বয়সে যে পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং ওনার ছেলেও আশ্বাস দিয়ে গেল যে না, আমি যতদিন সুস্থ থাকবো আমি এইভাবে মানুষের পাশে দাঁড়াবো, সেবামূলক কাজ করে যাব। তো অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। আমি ওনাদের দীর্ঘায়ু কামনা করি, ওনারা যেন মানুষের পাশে এভাবে থাকতে পারে, মানুষের সেবা করে যেতে পারে এবং আরও ভালো ভালো জায়গায় ওনারা পৌঁছাতে পারে। ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি কিশোরাই, গ্রাম বাংলা নিউজ।